প্রতিদিনের মতো আজকে প্রত্যেককে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের 10ম নম্বর ক্লাস ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে আমরা কিভাবে কাজ করতে পারবো এবং ডাটা ভ্যালিডেশনটি কি এবং কিভাবে কাজ করতে পারবো সেগুলো আজকের ভিডিওতে শিখব। আজকের ভিডিওতে প্রাথমিকভাবে আমরা শিখব যে ডাটা ভ্যালিডেশনের আমাদের প্রধান কাজ কি, আমরা কিভাবে ভ্যালিড করতে পারি, ডাটা ভ্যালিডেট করতে পারি সেই জিনিসটি কি। আর পরবর্তী ভিডিওগুলোতে ডাটা ভ্যালিডেশনের বিস্তারিত তথ্য জানব। মেনু বার থেকে ডাটায় ক্লিক দিলাম। ডাটা ক্লিক দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটা ভ্যালিডেশন নামে একটি অপশন আছে। এই ডাটা ভ্যালিডেশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডাটা ভ্যালিডেশন টিক চিহ্নতে দিলাম এবং এই উইন্ডো থেকে এই এনি ভ্যালু থেকে আমরা প্রাথমিকভাবে লিস্ট থেকে শুরু করব। এই লিস্টটি আমরা সিলেক্ট করলাম। লিস্টটি সিলেক্ট করার পরে এখানে যে সোর্স লেখা আছে এই সোর্সে আমরা কয়েকটি নামের উদাহরণ দিয়ে এখানে শুরু করব যে নামটি কিভাবে লিখলে আমরা এখানে কিভাবে দেখতে পাবো। এখানে লিখলাম হুমায়ুন রোকন মেহেদি। এখানে আমি 3টা নাম লিখলাম এবং আরো একটা যোগ করলাম মিজান। দেওয়ার পরে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর এই ঘরটিতে আমার একটি বাটন তৈরি হয়ে গেল। এটি একটি ছোটোখাটো সার্চের মতো এখানে একটি বাটন তৈরি হলো। তো এখানে এমনি নর্মালি আমরা কোনো কিছুই দেখতে পাবো না এবং দেখতে না পাওয়ার কারণে যে এখানে ক্লিক করার পরেই এখানে বাটনটি দেখতে পাবো। যদি এটা কোনো ফরম্যাট আকারে থাকে কিংবা এটি একটি কালার করে দেওয়া থাকে, হাইলাইট করে দেওয়া থাকে, তাহলে এখানে আমরা ক্লিক করলে এটা দেখতে পাবো। কিন্তু এখানে কোনো কিছুই করা নাই দেখে মনেই হচ্ছে না যে কোন ঘরে আমরা ডাটা ভ্যালিডেশন করেছি। তো এখানে আমরা ডাটা ভ্যালিডেশনের জায়গায় যদি আরোতে ক্লিক করি, আমাদের যে কয়েকটি নাম লিখলাম সেই নামগুলো এখানে ভেসে আসলো। তো এই নামগুলোতে আমরা যেইটাই ক্লিক করব সেইটাই এখানে থেকে যাবে এবং এইটা যে করার কি সুবিধা এবং কিভাবে কাজ করা যায় আমরা পরবর্তী ভিডিওগুলোতে সব কিছু ঠিকঠাক মতো দেখে নেব। কারণ ঠিকঠাক মতো দেখার কারণ হলো আমরা বড় কোনো ফরম্যাট বা অন্যান্য জায়গায় আমরা এইটার কি সুবিধা পেতে পারি সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে জানব। আর এই ভিডিওগুলোর মধ্যে যে আমরা ডাটা ভ্যালিডেশনের একটা ক্লাস শুরু করলাম এবং পরবর্তী কয়েকটি ক্লাস থাকবে ডাটা ভ্যালিডেশনের। ডাটা ভ্যালিডেশন ক্ষেত্রে কি করতে পারি, কীরকম হতে পারে, কেমন কি, এখান থেকে আমরা অটোমেটিকভাবে সব কিছু দেখব যে আমাদের এখানে সিলেক্ট করলেই একটা রেজাল্ট আমার সামনে চলে আসবে। এই রেজাল্টগুলোই আমরা দেখব। তো ডাটা ভ্যালিডেশনের ফার্স্ট এবং প্রাথমিক কাজই হইল এটা এবং এর ভিতরে আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ জানানো হলো। আপনারা পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবেন। আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।